সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে প্রশ্নপত্র ফাঁসে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে দেশ জুড়ে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে চলতি বছর ১ লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা শুরুর আগেই নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে সড়কের পাশে কেন্দ্র বেশি হওয়ায় যানজট টাকায় কিছুটা ব্যাগ পেতে হয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। এই বছর অভিন্ন প্রশ্নপত্রে খুশি পরীক্ষার্থীরা। যেগুলো পড়ছে এগুলোই আসছে, কমন আছে সবগুলো। কোয়েশ্চেনের মানটা খুব ভালো হয়েছে এবং কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ঠিকই ছিল, এভারেজ ছিল, তবে আরেকটু ইজি করা যেতে পারতো। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৩,০০০-এর চেয়ে কম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্যরা পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, তাই কমেছে শিক্ষার্থীর সংখ্যা। তবে প্রথম দিনের পরীক্ষায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পেরেছে বলে দাবি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের। এবার কিছু পরীক্ষার্থী কম, ২,০০০-এর মতো কম হয়েছে গতবারের চেয়ে। এটা হচ্ছে, আপনারা জানেন যে গভর্নমেন্ট একটা পলিসি নির্ধারণ করেছে, কোয়ালিটি এডুকেশন চাচ্ছে। আমরা সবাই চাচ্ছি, আমরা কোয়ালিটি এডুকেশন এই দেশে নিশ্চিত না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। অভিভাবকরা বলছেন, অভিন্ন প্রশ্নে তাদের কোনো আপত্তি নেই, তবে প্রশ্ন ফাঁস রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি তাদের। অভিন্ন প্রশ্নপত্র হলে ছাত্ররা আরো শিখবে, আরো জানবে, ওদের একটা আইডিয়া হবে। আশা করি যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, এটা যেন ওই যে শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষতিকর। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসকও। এ সময় তিনি পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। সকল পরীক্ষার্থীদের বলবো যে তোমরা পড়ালেখায় মনোনিবেশ করো এবং তোমরা যা ছাত্র জীবনে যা শিখছো সেটি তোমরা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগাও। আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।